হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 2 ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান বেঙ্গলি ভার্সন। আমরা এই প্রশ্নটি মাধ্যমিকে যেরকম প্রশ্ন হয় ঠিক একই রকমভাবে তৈরি করেছি। এই যেরকম প্রসেসে থাকবে পরপর সিরিয়ালভাবে সেইভাবে তৈরি করা আছে। তো এই প্রশ্নগুলি নোট ডাউন করে নিতে পারো। এর আগে আমাদের মডেল কোশ্চেন পেপার 1 আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো আমাদের নিয়মাবলী আছে, দেখো যেটা আমাদের বলেছে প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। এ হচ্ছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90। পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ কি বলেছে, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2 নম্বর বলেছে বর্ণ শুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। তারপর দেখো বলেছে নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ, ঘ ও ঘ বিভাগে প্রশ্নের উত্তর করতে হবে। যেমন আমরা দেখি বিভাগ ক এর প্রশ্ন, এবার যদি তোমরা সঠিক উত্তরগুলি জানতে চাও আমাদের কমেন্ট করে জানাতে পারো। দেখো বিভাগ ক 1 নম্বর বলেছে বহু বিকল্পী ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 into 15 আমাদের 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো 1 নম্বর বলেছে প্রশ্ন নিচের কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয়। অপশন এ বলেছে CO2, অপশন বি হচ্ছে O2, অপশন সি হচ্ছে CH4, অপশন ডি N2O। দেখো নেক্সট বলেছে 1.2 যে নিচের কোন ক্ষেত্রে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ মেনে চলে। অপশন এ বলেছে উচ্চচাপ এবং নিম্ন উষ্ণতায়, অপশন বি বলেছে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, অপশন সি বলেছে নিম্নচাপ এবং নিম্ন উষ্ণতায়, অপশন ডি বলেছে উচ্চচাপ এবং উচ্চ উষ্ণতায়। ওয়ান 1.3 বলেছে দেখো কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 22, এসটিপিতে 22G গ্যাসের আয়তন হলো অপশন এ 1.2 L, অপশন বি 5.6 L, অপশন সি হচ্ছে 22.4 L, অপশন ডি হচ্ছে 44.8 L। দেখো 1.4 বলেছে নিচের কোন ক্ষেত্রে আলোর প্রতিসরণের রাশিটি ধ্রুবক থাকে। এটা ধ্রুবক হয়ে গেছে, এটা ধ্রুবক থাকে। অপশন এ আলোর বেগ, অপশন বি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অপশন সি হচ্ছে কম্পাঙ্ক, অপশন ডি কোনোটি নয়। দেখো 1.5 বলেছে একটি সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রথম তলে আপতন কোণ 30 ডিগ্রি এবং দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি হলে আলোর চ্যুতিকোণ হবে। অপশন এ 20 ডিগ্রি, অপশন বি 80 ডিগ্রি, অপশন সি 10 ডিগ্রি, অপশন ডি 40 ডিগ্রি 40 ডিগ্রি। দেখো 1.6 বলেছে নিচের কোন ক্ষেত্রে হ্যালোজেন মৌলগুলির জারণ ক্ষমতা ক্রমবর্ধমান তা ক্রম অনুযায়ী সাজাও। অপশন এ বলেছে F গ্রেটার দেন BR গ্রেটার দেন CL গ্রেটার দেন I, অপশন বি বলেছে CL গ্রেটার দেন F গ্রেটার দেন BR গ্রেটার দেন I, অপশন সি CL লেস দেন F লেস দেন BR লেস দেন I, অপশন ডি বলেছে F গ্রেটার দেন CL গ্রেটার দেন ভুল বলেছি, এটা লেস দেন F লেস দেন CL লেস দেন BR লেস দেন I, এটা গ্রেটার দেনই হবে সাইন। দেখো 1.7 বলেছে যদি একটি উত্তল দর্পণের এটা হচ্ছে 5 সেমি সামনে কোনো বস্তু রাখা হয় তবে বস্তুটি অর্ধেক আকৃতি প্রতিবিম্ব গঠন হয়। প্রতিবিম্বটি দর্পণ থেকে কত দূরে গঠিত হবে।
অপশন এ 5 সেমি, অপশন বি 10 সেমি, অপশন সি 20 সেমি, অপশন ডি 40 সেমি। ওয়ান 1.8 বলেছে প্রতিটি আর রোধের n সংখ্যক রোধক প্রথমে শ্রেণী সমবায় এবং পরে সমান্তরাল সমবায়ে রাখা হয়, তাহলে তাদের তুল্য রোধের অনুপাত কত হবে? এ বলেছে n স্কয়ার, বি বলেছে n, অপশন সি 1/n, অপশন ডি 1/n স্কয়ার। দেখো 1.9 বলেছে এ এবং বি এর তুল্য রোধের মান নির্ণয় করো। এখানে আমাদের একটা ছবি দিয়েছে, দেখো এ বি সি একটা ট্রায়াঙ্গেল আছে, দেখো এ বি রয়েছে 3 ওহম, এ সি বাহুতে আছে 4 ওহম, আর বি সি হচ্ছে 2 ওহম। তাহলে এখানে আমাদের তুল্য রোধ বের করতে হবে। অপশন এ 2 ওহম, অপশন বি হচ্ছে 3 ওহম, অপশন সি হচ্ছে 1 ওহম, অপশন ডি হচ্ছে 9 ওহম। দেখো 1.10 বলেছে নিচের কোনটি সন্ধিগত মৌল নয়? অপশন এ সিইউ, অপশন বি এফই, অপশন সি এমএন, অপশন ডি এএল। দেখো 1.11 বলেছে ফ্লেমিং এর বামহস্ত নিয়মের মধ্যমা নির্দেশ করে। অপশন এ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অপশন বি হচ্ছে ইলেকট্রন প্রবাহের অভিমুখ, অপশন সি হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ, অপশন ডি হচ্ছে তড়িৎবাহী তার ও বলের অভিমুখে নির্দেশ করে। দেখো 1.12 বলেছে নিচের কোনটিতে ত্রিবন্ধন দেখা যায়? অপশন এ H2, অপশন বি O2, অপশন সি N2, অপশন ডি F2। দেখো 1.13 বলেছে নিচের কোন যৌগের ধাতুর এটা আয়নটিতে অসম্পূর্ণ অষ্টক দেখা যায়? অপশন এ LiH, অপশন বি NaCl, অপশন সি হচ্ছে CaO, অপশন ডি হচ্ছে MgCl2। দেখো 14 বলেছে 1.14 জলের তড়িৎ বিশ্লেষণে যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায় তাদের ভরের অনুপাত হলো। অপশন এ 1:8, অপশন বি হচ্ছে 2:1, অপশন সি হচ্ছে 1:2, অপশন ডি হচ্ছে 1:3। ওয়ান 1.15 বলেছে নিচের কোনটি মূল্যবান ধাতু নয়? অপশন এ AU, অপশন বি Ag, অপশন সি Pt, অপশন ডি Fe। ঠিক আছে, তোমরা যদি সঠিক উত্তর জানতে চাও তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্ন। দেখো এবার কি বলেছে 2 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1:21 মানে এখানে 21টা প্রশ্নের উত্তর লিখতে প্রতিটি প্রশ্নের মান 1 করে। দেখো 2.1 বলেছে CFC এর পুরো নাম কি? দেখো নেক্সট প্রশ্ন বলেছে 2.1 এর অথবা মিথেন হাইড্রেটের সংকেত লেখো। দেখো 2.2 বলেছে কোন গ্যাস অনুঘটক হিসেবে কাজ করে ওজোন স্তর ধ্বংস করে? দেখো 2.3 বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। সম উষ্ণতায় এবং সমচাপে সম আয়তন CO2 এবং O2 গ্যাসে ভিন্ন সংখ্যক অণু বর্তমান থাকে। দেখো 2.4 বলেছে কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা যায়? দেখো 2.5 বলেছে মানব চক্ষুর নিকট বিন্দুর দূরত্ব কত? দেখো 2.5 এর অথবা বলেছে শূন্যস্থান পূরণ করো। মানব চক্ষুর ড্যাশ লেন্স হিসেবে কাজ করে। দেখো 2.6 বলেছে দৃশ্যমান আলোর ক্ষেত্রে কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক?
2.7 বলেছে বস্তু এবং গলীয় দর্পণকে না সরিয়ে পুরো ব্যবস্থাটিকে জলে ডোবালে প্রতিবিম্বের অবস্থান কিরূপ পরিবর্তন হয়। দেখো 2.8 বলেছে বাল্ব, সিএফএল এবং এলইডির মধ্যে কোনটি তড়িৎ ক্ষমতা সবচাইতে কম। দেখো 2.9 বলেছে 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন থাকে। দেখো 2.9 এর অথবা বলেছে তামার রোধাঙ্ক 1.68 × 10⁻⁶ ওহম মিটার বলতে কি বোঝো। 2.10 বলেছে বাড়ির তড়িৎ বর্তনী কি সমবায়ে যুক্ত করা হয়। এবার আমাদের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এবার দেখো বাম হস্ত আর ডান হস্ত। এবার দেখো বলেছে 2.11.1 এখানে 5টা আছে, আমাদের 5টাই করতে হবে, সরি 4টে আছে, 4টে করতে হবে এখানে আমাদের। দেখো কঠিন সমযোজী যৌগ বাম স্তম্ভে আছে, ডান স্তম্ভে আছে N, অপশন এ এতে আছে N2, বলবো না, সরি 5টা আছে এখানে। 2.11.2 উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট সমযোজী যৌগ পিসি ডান স্তম্ভের বি নম্বরে আছে PCl5। আচ্ছা 2.11.3 নিঃসঙ্গ ইলেকট্রন বর্তমান বাম স্তম্ভে আছে, ডান স্তম্ভে আছে SiO2। দেখো 2.11.4 ঠিক আছে, বাম স্তম্ভে বলেছে প্রসারিত অষ্টক সূত্র মেনে চলে। এখানে ডান স্তম্ভে ডিতে আছে C6H12O6। 2.12 বলেছে পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটির নাম লেখো। দেখো 2.13 বলেছে সবচেয়ে তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় ক্ষারীয় মৌলের নাম লেখো। ঠিক আছে, দেখো 2.13 অথবা বলেছে একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখো। দেখো 2.14 বলেছে দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল এবং গ্যাসীয় মৌল আছে। দেখো 2.15 বলেছে Na এবং Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত। দেখো 2.15 অথবা বলেছে NaCl এবং HCl এর মধ্যে কোনটি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ অবিশ্লেষ্য। দেখো 2.16 বলেছে একটি তরল পদার্থের নাম লেখো যা তড়িৎ বহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। দেখো 2.17 বলেছে তড়িৎ বিশ্লেষণে এসি এবং ডিসির মধ্যে কোনটি ব্যবহার করা হয়, মানে কারেন্টের কথা বলেছে এখানে। দেখো 2.70 অথবা বলেছে একটি জৈব অ্যাসিডের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। দেখো 2.18 বলেছে ভোল্ট মিটার কি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রুপ মানে বিভাগ হয়ে গেল। এবার আমরা বিভাগ গ দেখব, বইয়ের প্রশ্নগুলো দেখবো। তোমরা যদি শর্ট কোশ্চেনের উত্তর জানতে চাও আমাদের কমেন্ট করে জানাবে। দেখো বিভাগ গ, দেখো কি বলেছে 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 মানে এখানে 9টা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটার মান 2 করে।
দেখো 3.1 এর প্রশ্ন বলেছে ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে কেন? 3.2 বলেছে দেখো কোন উষ্ণতায় একটি গ্যাসকে 300 কে মানে 300 কেলভিন উষ্ণতায় ঠান্ডা করলে তার আয়তন মূল আয়তনের 1/3 হবে। চাপ স্থির ধরে নাও। এখানে আমাদের দেখো ব্র্যাকেটে বলেছে চাপটাকে স্থির ধরে নিতে। দেখো 3.2 অথবা বলেছে একটি গ্যাসের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসটিকে কত তাপমাত্রায় উত্তপ্ত করলে তার চাপ এবং আয়তন উভয়ই দ্বিগুণ হবে? এক্ষেত্রে অন্তিম উষ্ণতা নির্ণয় করো। এবার নেক্সট দেখো 3.3 একটি সমান্তরাল কাচফলকের ভেতর দিয়ে আলো প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। দেখো 3.3 অথবা বলেছে মায়োপিয়া কি, ইহা প্রতিকারের উপায় লেখো। দেখো 3.4 বলেছে নিচের ক্ষেত্রে গুলিতে বার্লো চক্রের ঘূর্ণনের কিরূপ পরিবর্তন হবে যদি 1 প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয়, আর 2 নম্বর বলেছে চুম্বকের মেরুর অবস্থান বিপরীত করা হয়। 3.5 একই পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা তা কিভাবে পরিবর্তিত হয় তা যুক্তি সহ লেখো। দেখো 3.5 অথবা বলেছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা যুক্ত মৌলগুলির নাম লেখো। দেখো 3.6 বলেছে দেখো কি আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয় কেন? .7 বলেছে আয়নীয় বন্ধনে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দেখো এবার নেক্সট প্রশ্ন 3.8 x এবং y দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 7। XY4 যৌগটির বন্ধনের প্রকৃতি কিরূপ এবং এর কারণ কি? দেখো 3.8 এর অথবা বলেছে সমযোজী যৌগ ও তড়িৎ যোজী যৌগে দুটি পার্থক্য লেখো। এবার দেখো 3.9 বলেছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় অ্যালুমিনাতে ক্লোরাইড এবং ফসফরাস যোগ করা হয় কেন? এবার দেখো 3.9 এর অথবা বলেছে নিচের মৌল দুটি আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে এবং কোন গ্রুপে আছে Al আর Ca। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন। ঠিক আছে, দেখো বলেছে 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 into 12 এখানে 12টা প্রশ্ন লিখতে হবে, তাই প্রত্যেকটির মান হচ্ছে 3 করে। দেখো 4.1 বলেছে চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। এর সাথে আমাদের বলেছে গ্যাসের অণুগুলি যে গতিশীল তার সাপেক্ষে একটি যুক্তি দাও। দেখো 4.2 বলেছে 2.5 গ্রাম অবিশুদ্ধ সোডিয়াম বাইকার্বনেটকে পুরোপুরি উত্তপ্ত করলে 300 ml কার্বন ডাই অক্সাইড উষ্ণতায় এবং 760 মিলিমিটার চাপে পাওয়া যায়। ঠিক আছে, নমুনায় ধাতুর শতকরা বিশুদ্ধির হার নির্ণয় করো। Na23 C12 ও 16। দেখো
4.2 অথবা বলেছে 8.5 গ্রাম CuO কে পুরোপুরি Cuতে রূপান্তরিত করতে যে পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন সেই পরিমাণ হাইড্রোজেন পেতে কত গ্রাম জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়া ঘটাতে হবে, যেখানে Zn = 65.3 আর হচ্ছে Cu হচ্ছে 63.5। ঠিক আছে, এবার আমরা 4.3 দেখব। উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক প্রতিস্থাপন করো। দেখো 4.3 অথবা বলেছে, ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো 4.4 বলেছে প্রিজমের ভেতর দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ করো যে ডেল্টা I1 + I2 - a, যেখানে চিত্রগুলি প্রচলিত অর্থ বহন করে, চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এবার দেখো 4.5 আমাদের কি বলেছে, দেখাও যে উত্তল লেন্সের বিবর্ধক কাজ হিসাবে ব্যবহার হয়। এর সাথে বলেছে এক্ষেত্রে রশ্মির চিত্র অঙ্কন করো। এর সাথে আবার বলেছে আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। দেখো 4.5 এর অথবা বলেছে একটি সমান্তরাল কাচ ফলকের ক্ষেত্রে আলোক রশ্মির আপাতন কোণ I, এক্ষেত্রে প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মির মধ্যে কোণ 90 ডিগ্রি হলে দেখাও যে μ = tan I। এখন দেখো 4.6 বলেছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্র দুটি লেখো। এর সাথে বলেছে বার্লো চক্র এসিতে কাজ করে না কেন? দেখো 4.6 এর অথবা বলেছে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো এবং ব্যাখ্যা করো। এবার দেখো 4.7 বলেছে আয়তন অপরিবর্তিত রেখে কোনো পরিবাহী তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারের প্রাথমিক রোধ 10 ওহম হলে অন্তিম রোধ কত হবে? 4.8 বলেছে মোটর এবং ডাইনামোর পার্থক্য লেখো। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝো? দেখো 4.9 বলেছে A, B, C তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11 এবং 19 এবং পর্যায় সারণীর কোন গ্রুপে এই মৌলগুলি অবস্থান করে? বি বলেছে বি নম্বর কোশ্চেন এই তিনটি মৌলের মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক? সি বলেছে ক্লোরিনের সঙ্গে বি মৌলটি মৌলটি যৌগ গঠন করলে কি ধরনের যৌগ গঠন করবে এবং তার সংকেত কি হবে? দেখো নেক্সট প্রশ্ন 4.10 বলেছে ইলেকট্রন ডটের সাহায্যে নিচের মৌলগুলির গঠন বোঝাও। CaO, HCl, NH3। দেখো 4.10 অথবা আছে লুইস ডট গঠনের সাহায্যে C2H2 অণুর গঠন বোঝাও। অষ্টক সূত্রটি লেখো। 4.11 দেখো বলেছে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের প্রধান পার্থক্যগুলি লেখো। দেখো 4.12 বলেছে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ দেখা যায় তা ব্যাখ্যা করো। এর সাথে বলেছে তড়িৎ লেপন কি? দেখো 4.12 অথবা বলেছে নিচের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ও ক্যাথোড কি হিসাবে যদি লোহার চামচের উপরে নিকেলের প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষ্য ভৌত না রাসায়নিক পরিবর্তন? এর সাথে বলেছে দেখো তড়িৎ বিশ্লেষ্য ভৌত না রাসায়নিক পদার্থ?
এটা হচ্ছে আমাদের মডেল ভৌতবিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 2। এর আগে আমাদের মডেল কোশ্চেন পেপার ভৌতবিজ্ঞান 1 আপলোড করা আছে, তোমরা সেখানে সেটা দেখে নিতে পারো। দু 2025-এর প্রত্যেক মাধ্যমিক পরীক্ষাতে জানাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।